দেশের টেলিকম অবকাঠামো, বিনিয়োগ পরিবেশ ও প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থার পরিবর্তনে নতুন নীতিমালা সংশোধন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার, যা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসিতে অনুমোদিত হয়েছে। এখন অপেক্ষা উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদনের। অন্তর্বর্তী সরকারের নেয়া নতুন সে নীতিমালায় দেশীয় ব্যবসায়ীদের স্বার্থ উপেক্ষা করে বিদেশি বিনিয়োগকারীদের একচ্ছত্র সুবিধা রাখা হয়েছে, অভিযোগ ব্যবসায়ীদের। এতে ঝুঁকিতে পড়বে 10 লাখ কর্মসংস্থান, পাশাপাশি গ্রাহক পর্যায়ে বাড়বে ইন্টারনেটের দাম। মাত্র 22% না, গ্রামীণ ফোনের আগে 40% উদযাপন করেছে কেক কেটে। টেলিটকের 66% ফাইবারাইজেশন। তাহলে উনি কোথা থেকে 22% বলছেন? ঠিক না, তথ্যগুলো ভুল, খণ্ডিত তথ্য ঠিক না। পলিসিগতভাবে আমাদের ইকোনমিক এক্সপার্ট যারা আছেন তাদের আমরা মতামত নিয়ে একটা পলিসি করে সেইটার আলোকে যদি আমরা এরপরে আইন, রেগুলেশন এবং লাইসেন্সটাকে সাজিয়ে ফেলি, তড়িঘড়ি করে এই গাইডলাইনটা তৈরি করার কোনো একটা উদ্দেশ্য থাকতে পারে, এটা অচিরেই বন্ধ হওয়া দরকার। বিদেশি ও দেশি ব্যবসায়ীদের মধ্যে বৈষম্য দূর করতে হবে। সব ব্যবসায়ীকে স্বাধীনতা দেওয়ার কথাও বলেন বক্তারা। সব ব্যবসা বিদেশিদের হাতে তুলে দিলে জাতীয় নিরাপত্তা ঝুঁকিতে পড়বে বলে মত বিশেষজ্ঞদের। ট্যাক্স হলিডে থেকে শুরু করে যেসব সুবিধা আমরা বিদেশিদেরকে দেই সেগুলো আমরা আমাদের লোকজনকে দিই না। ফলে এই জায়গাগুলো কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে। বাংলাদেশের ভবিষ্যৎটা হবে যে আমরা আমাদের অর্থনৈতিক ক্ষেত্র, উৎপাদন ক্ষেত্র, ব্যবসা বাণিজ্যকে একটা জাতীয় ভিত্তির উপর দাঁড় করাতে চাই। ওনারা তো ইনভেস্ট করছেন, ইনভেস্টমেন্ট তুলবেন, তো যারা আগে এই রাস্তাঘাট তৈরি করার জন্য ইনভেস্ট করছে তাদের কি হবে? স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা না করে কোনো সিদ্ধান্ত নেওয়া আত্মঘাতী বলে মন্তব্য করেছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। আমাদের ফোকাসে থাকতে হবে আমাদের ওয়ান অফ দ্য ওয়ার্ল্ড বেস্ট, ফাস্ট, রিলায়েবল এন্ড সিকিউর নেটওয়ার্ক। এটা আমাদের দরকার সবচেয়ে বেশি, বোথ ফর মোবাইল এন্ড ফিক্সড ব্রডব্যান্ড। আমার দেশের ইন্টারেস্ট, আমার জনগণের ইন্টারেস্ট, আমার ইনভেস্টরদের যে ইন্টারেস্ট আছে সেটা সুরক্ষা করা একটি ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্টের দায়িত্ব, এবং সেই দায়িত্ব আমি নিশ্চিত আগামী দিনে যারা নির্বাচিত হবে সেই দায়িত্ব তারা পালন করবে। দেশে বিদেশি বিনিয়োগ প্রয়োজন থাকলেও দেশি ব্যবসায়ীদের উপেক্ষা করে বর্তমান সরকার জনবিরোধী যে কোনো নীতিমালাই পুনর্বিবেচনা করা হবে বলেও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা।